প্রভু, হ্যাঁ প্রভু বলুন। এই যে রামকৃষ্ণ মিশনের শিষ্যরা, তারা যে ভুলভাল বকতেছে, তারা বলতেছে যে যত মত তত পথ। আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুর বলছে যত মত তত পথ, এটা ভুল বলছে না? সে এরকম একজন মহাপুরুষ হয়ে এরকম একটা কথা কি করে বলতে পারলো? কেন, রামকৃষ্ণ পরমহংসদেব তো ঠিকই বলেছেন, সে তো ভুল বলেননি। কিভাবে? দেখুন, তিনি বলেছেন যে যত মত তত পথ। তিনি তো আর এটা বলেননি যে যত মত সব একই পথ। হ্যাঁ, ঠিক ঠিক। দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন বিশাল জ্ঞানী, তিনি একজন মহাপুরুষ, একজন সাধক। তিনি ভগবান শ্রীকৃষ্ণের গীতা পড়েছেন। গীতায় তিনি এটা পড়েছেন অবশ্যই, যে গীতায় আপনি পড়েন নাই ওই শ্লোকটা, ওই যে জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা, যারা দেবতাদের উপাসনা করবে তারা দেবলোকে যাবে, যারা ভূত প্রেতের উপাসনা করবে তারা ভূত লোকে যাবে। পথ তো বিভিন্ন। হ্যাঁ, গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে, আমি তো পড়েছি। পথ তো বিভিন্ন, যত মত থাকবে তত পথ থাকবে। আপনি যদি ঢাকা যেতে চান তাহলে ঢাকার পথে যেতে হবে। আপনি যদি বরিশাল যেতে চান আপনাকে বরিশালের পথ ধরতে হবে। যত মত, আপনি যত মত করবেন ততই পথ হবে। সব পথ তো আর এক হবে না, যে আপনি বরিশাল যাবেন, ঢাকার পথে গমন করলে তো আর আপনি ঢাকা যেতে পারবেন না, ঠিক না? তার মানে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের শিষ্যরা, যার তারা অনুসারী, তার কথা পালনই করে না, তার কথা বুঝতেই পারে না। ভুলভাল বুঝে তারা উল্টাপাল্টা পূজা করছে, উল্টাপাল্টা পথে হাসছে। এসব করে তারা নরকেই যাবে।